আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কলকাতা থেকে পুরী আমরা কিভাবে গেছিলাম আর কি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ পুরী জার্নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ জি কোয়ার্কি। এইটা হচ্ছে আমার চশমার জোগাড়, ঠিক আছে। যাই হোক করে সেটেল করে আর কি বেরিয়েছি, তাও ঠিক করে নেবো, এই সাদাটাও আর দেখা যাবে না। আর ব্যাপারটা হচ্ছে এখন এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন অলমোস্ট 4 PM। এবার জগন্নাথ মন্দিরের দর্শন করব। পিছনের ভিউটা খালি দেখো, এটা হচ্ছে মানে রুম থেকে এখানকার ভিউটা। ধ্বজা চেঞ্জ যে যখন হয় সেটা হচ্ছে 6টার সময়। তো এখন মন্দির দর্শন করব আর ধ্বজা চেঞ্জ দেখব মন্দিরে। তো এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আসলে আগের দিন রাতে ঘুমটা ভালো করে হয়নি, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। তো দেখা যাক কত কি করা যায়, সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে না ক্যাপচার করে থাকতে পারলাম না, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে দিই। পরিবেশটা যতটাই শান্তশিষ্ট ছিল ততটাই নিরিবিলি ছিল। এখানে গেছিলাম সুইমিং পুল দেখার জন্য। তো বেরিয়ে পড়েছি, কিছুক্ষণ আগে গেছিলাম সুইমিং পুল দেখতে। 4:30 বাজে, এখন বেজে গেছে বেরোতে বেরোতে। তো সুইমিং পুলটাও দেখলাম, খুব সুন্দর জায়গাটা, বিরাট বড় জায়গা একটা, ঠিক আছে, ভালো লেগেছে আমার খুব। তো চলো যাই। ওয়াইল্ডবেরি নামের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানেই আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। একটা টুকটুক নিয়ে বেরিয়ে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন করার জন্য। যদিও অনেক আগে আমাদের নামিয়ে দেওয়ার পর আমাদের অনেকটা হাঁটতে হয়েছে মন্দিরে পৌঁছানোর জন্য, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। এখানে মহাদেবের মন্দিরের দর্শন করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, আমার প্রথমবার এখানে আসা ছিল আর এত ভালো লাগছিল, এত পজিটিভ ফিল হচ্ছিল এখানে এসে। মন্দিরের ভিতর মানে এখনো ঢুকিনি, ক্যাম্পাসের মধ্যে রয়েছি। পিছনেই রয়েছে হচ্ছে গিয়ে পুরীর মন্দির, ঠিক আছে, জায়গাটা অতিরিক্ত সুন্দর। আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কি করব, মানে এত সুন্দর লাগছিল। প্লাস আমি 10 বার করে খালি শ্যুট করছিলাম ক্যামেরা অন করে, তাকি এই স্মৃতিগুলোকে আমি নিজের সঙ্গে আবদ্ধ করে নিয়ে যেতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আমরা অশ্বদুয়ার দিয়ে ঢুকেছিলাম, তার আগে জুতো ব্যাগ যা ছিল একটি কাউন্টারে জমা করে তারপর আমরা ঢুকেছিলাম। এখানে ভোগ রান্না করে নিয়ে আসা হচ্ছিল, আর যেই সময় আমরা গেছিলাম সেই সময় ধ্বজা চেঞ্জ হচ্ছিল। এই জাস্ট মাত্র আমাদের জগন্নাথ দেবের দর্শন শেষ হলো, ধ্বজা চেঞ্জ করাও দেখে নিয়েছি। মানে যা যা ভেবেছিলাম, মানে এতটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে আর এত ভালোভাবে হবে। দর্শন খুব ভালোভাবে হয়েছে, আর ধ্বজা চেঞ্জ করা দেখলাম, মানে দুটোই একসাথে দেখলাম। আর সব ওখানের মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো, এখানকার লোকাল স্ট্রিট ফুডস কিছু ট্রাই করব। আর এখন একটু বসে আছি যেখানে জুতো রেখেছিলাম আর ফোন রেখেছিলাম সেইখানে। ব্যাগ আর জুতো কালেক্ট করার পর অনেকক্ষণ ধরেই এই কীর্তনের আওয়াজ আর গান শুনতে পাচ্ছিলাম। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছালাম যেখানে দেখলাম ইনি কীর্তন বাজাচ্ছিলেন, যেটা শুনতেও অসাধারণ লাগছিল। এরপর বিকেলবেলা যত গড়িয়ে আসছিল তত যেন পুরীর মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে চলেছিল। আমার তো দর্শন করে খুবই ভালো লেগেছে, এত তাড়াতাড়ি, প্রায় আমরা 30 মিনিটের মধ্যে দর্শন কমপ্লিট করি কোনো পান্ডা ছাড়াই, নিজেরাই। এরপর পুরীর বিচে আসি, যেখানে অনেক রকমের খাবার দাবারের সাথে সাথে নানান অ্যাক্সেসরিজের দোকানও ছিল। মন্দির দর্শনের পরে অনেকক্ষণ আমরা কিছু খাইনি, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তাই এসে এই লঙ্কার চপটি খাই। আমার এক কালিগ কেয়া সেই এই লঙ্কার চপটি খাওয়ার জন্য আমাকে বলেছিল যে পুরী গেলে নিশ্চয়ই যেন ট্রাই করি, আর সত্যি অসাধারণ লেগেছিল কেচাপের সাথে এই পকোড়াগুলো। এখন এডিটিং করছি, এখন আমার জিভে জল চলে আসছে সত্যি কথা। এখানে উট দেখছিলাম, কিন্তু সত্যি কথা বলতে জানো তো আমার খুব খারাপ লাগে এই উটগুলোর দিকে দেখলে, মুখ থেকে এদের গ্যাজা বেরিয়ে আসছিল গরমে। এরপর দেখতে পেলাম ঝালমুড়ি কাকুকে, তাই ঝালমুড়ি কিনলাম। জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে সো আনহাইজেনিক, বাট আমার সত্যি কথা বলতে ঝালমুড়ি খুব খেতে ভালো লাগে, আর বিশেষ করে এই রকম স্ট্রিট ফুড স্টাইলে। আর সত্যি কথা বলতে যথেষ্ট হাত ধুয়ে পরিষ্কার করেই এনারা ঝালমুড়ি বানিয়েছেন।
আর খেতেও এটা অসাধারণ ছিল। 20 টাকা নিয়েছিল এইটার দাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। এখানে নাকি গুপচুপ বলা হয়, পুদিনা পাতার জলের সাথে এই ফুচকাটি দেওয়া হয়, যেটা খেতে অসাধারণ ছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এই সুইটকর্ন কাউন্টারে, যেখানে ম্যাগিও বিক্রি হচ্ছিল, কিন্তু মেন স্টার অফ দ্য শো ছিল কিন্তু এই সুইটকর্নটাই। শসা, পেঁয়াজ, টমেটো, লেবু আর নানান ধরনের মশলা দিয়ে সিম্পল একটাভাবে বানিয়ে দিয়েছিল, যেটাতে কোনো মেয়োনিজও ছিল না। সত্যি কথা বলতে খুব হেলদি একটা ডিশ ছিল। আমি তো হাইলি রেকমেন্ড করব। আইসক্রিম ছাড়া তো আমার পুরো দিনটাই অসম্পূর্ণ কোথাও ঘুরতে গেলে। তাই নিয়েছিলাম চকো ভ্যানিলা কর্নেটো আর একটা আলাদা, আমি নামটা ঠিক জানি না, বাট কোয়ালিটি ওয়ালস থেকেই ছিল। এখন ঘোরা প্রায় হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিলাম রুমের দিকে। আর রাতের বেলাও দৃশ্যটা খুব ভালো। এই দেখো লাইট হাউসের এই জায়গাটা। আর রাতের বেলা ডিনার সেরেছিলাম ফিশ ফ্রাই চিপস, ওই ওয়াইল্ডবেরি থেকেই অর্ডার করেছিলাম। বোনলেস ফিশ ফ্রাই ছিল এটা, যেটা খেতে দুর্দান্ত জুসি আর খুব টেস্টি ছিল। রাতে ডিনারে ছিল ফিশ ফ্রাই আর চিলি ফিশ, ভেজ ফ্রাইড রাইস আর চিপস। তোমরা কারা কারা এইসব ফুডের সাথে চিপস কম্বাইন করে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আজকের জন্য এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।